বহন করতে হচ্ছে। ধরে নিলাম সরকারের দায় আছে, ধরে নিলাম সরকারের ফেলোর আছে, বিরোধী দল কি করছে? বিরোধী দল ধরেন এই পেট্রোলের ব্যবস্থাপনা, হামের অবস্থাপনা, লোডশেডিং, এগুলো মোকাবেলার জন্য বিরোধী দল কি করছে? বিরোধী দল কি ধরেন আজকে যদি নাহিদ ইসলাম বা শফিক সাহেবকে, ডক্টর শফিক সাহেবকে প্রধানমন্ত্রী বানাই দিতেন, এটা কি সমাধান হয়ে যেত? আচ্ছা, সমাধান যদি তারা করতে পারেন তাহলে সেই প্রস্তাবনাটা তারা বলুক জনগণকে, তারা কি করছে, তারা কিভাবে এটা মোকাবেলা করছে। তারা সরকার একটা বিপদে পড়ছে, জ্বালানি সংকট বা হাম বা ধরেন এই লোডশেডিং, তারা এটাকে কেন্দ্র করে 10 লক্ষ ভুয়া ফটোকার্ড ছাড়তেছে, লক্ষ লক্ষ পেজ থেকে প্রোপাগান্ডা চালাচ্ছে, ফলে মরার উপর খাড়ার গা, যেটা ডক্টর শফিক বলছে এটা সত্য। তো এটা একটা ক্রাইসিস, রিয়েলি এই ক্রাইসিস মোকাবেলা করা সম্ভব হচ্ছে না নানা কারণে, নানাভাবে। এটা নিয়ে আমরা সবাই অরিড, সেইখানে তারা রাজনীতি করতেছে এটা নিয়ে। তারা বলুক যে এটার আমি ক্ষমতা থাকলে এখন এই তেলের ক্রাইসিসে আমি এই প্রস্তাবনা দিতাম, আমি হামের ব্যাপারে এই ব্যবস্থাপনা করতাম, আমি এইভাবে গ্রামের লোডশেডিং এখন দূর করতাম। সেটা না করে এই বিষয়ে লক্ষ লক্ষ ভুয়া ফটোকার্ড ছড়াইলে, আমাদের বক্তব্যগুলো বিকৃত করে কাটপিস প্রচার করলে, প্রত্যেকটা মন্ত্রী এমপির বক্তব্যকে বিকৃত করে প্রচার করলে কি তাদের জনপ্রিয়তা বাড়বে? এটাই তো মরার উপর খাড়ার গা। মানুষকে এমনিই মানুষ কষ্টে আছে, তার মধ্যে মিস ইনফরমেশন ছড়াইয়া, ভুয়া তথ্য ছড়াইয়া মানুষকে আরও বিষয়ে তুলতেছে। ফলে বিরোধী দল, সরকার দলকে আমরা সমালোচনা করব, কনস্ট্রাকটিভভাবে ধরাই দিব, এই জিনিসগুলো সরকার যদি না করে জনগণ প্রতিবাদ করবে। কিন্তু বিরোধী দলের প্রস্তাবনা কোথায়, পরিকল্পনা কোথায়? হ্যাঁ, তার কোনো পরিকল্পনা নাই, তার কোনো প্রস্তাবনা নাই, আছে শুধু প্রোপাগান্ডা, আছে ভুয়া ফটোকার্ড, কাটপিস ভিডিও। এই যে একটা বিষাক্ত রাজনৈতিক এনভায়রনমেন্ট, এইটা বরং মানুষকে আর